আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা ডোমার উপজেলার সর্বস্তরের জনগণকে অভিনন্দন জানাচ্ছি। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এজন্য আমার পক্ষ থেকে তাদের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্ন দিবস হিসাবে এখানে এসেছিলাম। তো শুকরিয়ার বিষয়, এই স্বাস্থ্য কমপ্লেক্স আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানকার যিনি টিএসি মহোদয় জনাব ডাক্তার আব্দুল বারী সাহেব, রায়হান বারী সাহেব, উনি যথেষ্ট আন্তরিকতার সাথে, যদিও এই মুহূর্তে একজন পরিচ্ছন্নতা কর্মী, তারা নিজেদের উদ্যোগে আরও 2 জন পরিচ্ছন্নতা কর্মী বাড়িয়ে ক্যাম্পাসকে সুন্দর করেছেন এবং সুন্দর রেখেছেন। রোগীদের কাছে আমরা গিয়েছি, রোগীরা সবাই বলেছেন এখানে ভালো চিকিৎসা সেবা পাচ্ছেন। আজকে 119 জন রোগী ভর্তি। আমরা সরকার বাহাদুরের কাছে আবেদন করতে চাই, দিন দিন জনসংখ্যা বেড়েই চলেছে। আজকে যেহেতু 119 জন রোগী ভর্তি হয়ে অনেকে ফ্লোরে বিছানায় দিয়ে তাদেরকে চিকিৎসা সেবা চলছে, এই 50 শয্যাকে আরও 50 শয্যা বাড়িয়ে অন্তত 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল একান্তই প্রয়োজন। এবং এটি ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ইতিমধ্যেই মডেল স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে পরিগণিত হয়েছে। আমরা আশাবাদ ব্যক্ত করছি আরও পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি, ওষুধপত্র যদি আমাদের সম্মানিত চিকিৎসকগণ পান, তাহলে আরও সেবার মানকে উন্নীত করা সম্ভব হবে এবং জনগণ তাদের যে দুর্ভোগ এখান থেকে তারা লাঘব পাবে। আর আরেকটি ভালো এখানে ব্যবস্থাপনা দেখেছি, যে সকল প্রসূতি মায়েরা এখানে এসেছেন তাদেরকে ফ্রিভাবে সিজার করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং যে সকল প্রসূতি মায়েদের 1 মাসের ঔষধপত্র তারা দিয়ে দিচ্ছেন যাতে করে তিনি সুস্থ থাকেন। এটি একটি ভালো দিক। আমার মনে হয় যে সরকার বাহাদুর, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়, এই স্বাস্থ্য কেন্দ্রগুলোর প্রতি যদি একটু নজর দেন, তাহলে আগামী দিনের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হবে। জনগণ সুখে থাকলে সরকার, আমরা সবাই সুখ লাভ করতে পারব। আজকের এই পরিদর্শনে এসে আমরা সন্তোষ প্রকাশ করলাম যে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সটি আরও উত্তরোত্তর মানস স্ট্যান্ডার্ড বৃদ্ধি পাক এবং এখানে শতভাগ আজকের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ উপস্থিত রয়েছেন, তারা আন্তরিকতার সাথে সেবা দিচ্ছেন। এই সেবার মান যাতে অব্যাহত থাকে, আমরা আবারও তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আজকে এখানে যারা আপনারা উপস্থিত রয়েছেন, আপনাদের অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ভালোভাবে ঈদ উদযাপন করবেন এবং তাকওয়ার মাস আমাদের মাঝে সমাগত হয়েছে। রহমত, বরকত এবং মাগফিরাত আল্লাহ তাআলা যেন প্রত্যেক বান্দাকে মুত্তাকি করে রোজার মাধ্যমে পরিশুদ্ধতা আনয়ন করে দেশ ও জাতির জন্য প্রত্যেকেই আমরা খেদমত করতে পারি। এর সকলের কাছে বিশেষ করে আপনাদের দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।